আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ডোমেন ভেরিফাই। সাথে আমরা iOS 14 আপডেটটা দেখাবো। তো এর আগের ক্লাসে ছিল আমাদের হচ্ছে পিক্সেল কিভাবে সেট আপ করতে হয় এবং কিভাবে ইভেন্ট তৈরি করতে হয় সেটা আমরা দেখছিলাম। তো পিক্সেল সেট আপটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। সাথে হচ্ছে ডোমেইনটাও ভেরিফাইড আমাদের করতে হবে। ডোমেইনটা কি জিনিস? আমরা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করার সময় যে ইউআরএলটা ইনপুট দিই সেইটাই হচ্ছে ডোমেইন। যেমন আমরা যদি বলি দারাজে যদি প্রবেশ করি তাহলে আমরা কি ইনপুট দিই? www.daraz.com। এখানে daraz.com এটাই হলো ডোমেইন। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বা অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়েবসাইট নিয়ে বিজ্ঞাপন চালাবো তখন ওই ওয়েবসাইটে যদি পিক্সেলটা আমরা সেট আপ করি, পিক্সেল সেট আপ করলে কি হয়, পিক্সেলে আমাদের ট্র্যাকিং করে যে ওয়েবসাইটে কে কে প্রবেশ করতেছে, কত মানুষ প্রবেশ করতেছে, তারা কে কি করতেছে, অর্থাৎ কে প্রোডাক্টটা কিনতেছে, কে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছে, বা কতজন অ্যাড টু কার্ট করতেছে, কতজন প্রবেশ করছে, কতজন প্রোডাক্ট কিনতেছে, সকল তথ্য কি করে পিক্সেল নেয়। মাঝখানে একটা কথা আছে, অ্যাপেলের যে প্রোডাক্টগুলা অর্থাৎ আইফোন যারা ব্যবহার করে বা অ্যাপেলের গেজেট যারা ব্যবহার করে, তারা যদি ওই ওয়েবসাইটে প্রবেশ করে এবং প্রোডাক্ট কেনে বা ওয়েবসাইট ঘোরাঘুরি করে, তাহলে পিক্সেল তাদেরকে ট্র্যাক করতে পারে না। তার কারণ আইফোন থেকে রেস্ট্রিকশন করা আছে, অ্যাপেল থেকে রেস্ট্রিকশন করা আছে এরকম যে অ্যাপেল ইউজাররা, অ্যাপেল যারা ইউজ করে তাদেরকে ট্র্যাকিং করা যাবে না। এমতো অবস্থায় যদি ডোমেইনটা অর্থাৎ যে ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করতেছি সেই ওয়েবসাইটটা যদি ফেসবুকের সাথে এঙ্গেজড করা থাকে তাহলে আমরা কিন্তু ভেরিফাই করতে পারবো। অর্থাৎ মাঝখানে মনে হয় কল আসছিল, একটু ডিস্টার্ব। আমরা যদি ওই ওয়েবসাইটটার সাথে বিজনেস ম্যানেজারের সাথে যদি ভেরিফাইডটা করে রাখি, ভেরিফাইডটা করে রাখলে কি হবে, আইফোন ব্যবহারকারীরা যখন আমার ওয়েবসাইটে প্রবেশ করবে তখন কিন্তু তাদেরকে ট্র্যাক করা যাবে। কেন? কারণ এই ওয়েবসাইটটা এই বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাইড, অর্থাৎ ভেরিফিকেশন করা আছে। যেহেতু ভেরিফিকেশন করা, সেহেতু এই ওয়েবসাইটে যারা প্রবেশ করবে তাদেরকে ট্র্যাক করা যাবে। এমন একটা মানে ওয়ে আছে, এতটুকুই। কিন্তু বিষয়টা হচ্ছে সব ওয়েবসাইট সব বিজনেস ম্যানেজারের সাথে এভাবে ডোমেইন ভেরিফাইড করা যায় না। যদি নিজের ওয়েবসাইট হয় তাহলে করা যায়। দেখা যাচ্ছে আমি আমার ক্লায়েন্টেরটা করব, আমি 10-15টা ক্লায়েন্টের কাজ করতেছি, তখন কিন্তু কার কয়টার ভেরিফাইড আমি করব আর কেন বা করব, কারণ বিজনেস ম্যানেজার আমার। ঠিক আছে। তো ডোমেইনটা ভেরিফাইড কিভাবে করতে হয়, যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ধরেন কোনো বায়ারের আপনি কাজ করতেছেন, তো বায়ারের বিজনেস ম্যানেজার আপনাকে দিবে, বায়ারের ওয়েবসাইট আপনাকে দিবে, ফেসবুকের বিজনেস ম্যানেজার আপনাকে দিবে বা ফেসবুক দিবে, যেটাই বলেন। তো সেই ক্ষেত্রে যেহেতু বায়ারের নিজের বিজনেস ম্যানেজার এবং নিজের ওয়েবসাইট, সেহেতু সেখানে গিয়ে যদি আপনি বিজনেস ম্যানেজারের সাথে এবং ওয়েবসাইটের সাথে যদি ডোমেইনটা ভেরিফাইড করে দেন, তাহলে কি হবে, তার পিক্সেল কিন্তু সকল ধরনের ডেটা ট্র্যাকিং করতে পারবে, কারণ এটা বায়ারের পার্সোনাল বিজনেস। এটা জন্যই আমাদের ডোমেইন ভেরিফিকেশনটা কিভাবে করতে হয় সেটা আমাদের জানতে হবে। আর তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের অন্য একটা ব্রাউজারে, যেখানে গিয়ে আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা বিজনেস ম্যানেজারে আমরা আছি এবং সেখানে অলরেডি একটা পিক্সেলে আমরা আছি। এই পিক্সেলটাই মনে হয় আমি আপনাদের ক্রিয়েট করে দেখাইছিলাম। তো এমতো অবস্থায় আমি কি করব, ডোমেইন ভেরিফাইড করব। এখন এখানে একটা বলে রাখি, আমরা যেহেতু একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে ডোমেইনটা দেখাচ্ছি, এখানে যেটা হচ্ছে এটা ফ্রি ওয়েবসাইট, এটা সাবডোমেইন। যেহেতু এটা সাবডোমেইন, এটা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট প্রসেসটা আমি দেখাবো। আমরা যেভাবে কাজটা করব আপনারা ঠিক বাইরে সেইভাবে কাজটা যদি করেন তাহলে ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। তো এটা ভেরিফিকেশন নাও হতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা সাবডোমেইন। তারপর আমরা চেষ্টা করি। হ্যাঁ। তো আমাদের বিজনেস ম্যানেজারে যেতে হবে। বিজনেস ম্যানেজারে যাওয়ার পর, বিজনেস ম্যানেজারের সেটিংসে যাওয়ার পর আমরা সেখান থেকে চলে যাব হচ্ছে এই, কোথায় চলে যাব, এই যে ব্র্যান্ড সেফটিতে।
ব্র্যান্ড সেফটিতে ক্লিক করার পর দেখেন ডোমেইন দেখা যাচ্ছে। আর আমরা পিক্সেল পাইছিলাম ডেটা সোর্সে, ডেটা সোর্সে আমরা পিক্সেল পাইছিলাম। আর ব্র্যান্ড সেফটির ভিতরে আমরা ডোমেইন পাইছি, তো আমরা ডোমেইনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে বলতেছে যে এখানে কোনো ডোমেইন অ্যাড করা নাই, তাই আমরা অ্যাডে ক্লিক করব। ক্লিক করে আমরা একটা ডোমেইন এইখান থেকে ক্রিয়েট করব, ক্রিয়েট এ ডোমেইন। অ্যাডে ক্লিক করার পর ক্রিয়েট ডোমেইন, আমরা ডোমেইন ক্লিক। এখন আমাদের বলতেছে যে আপনার ডোমেইনটা প্রবেশ করান, তা আমাদের ডোমেইন কোনটা? আমাদের ডোমেইনটা হচ্ছে এই পর্যন্ত, এই। আমি এখান থেকে পুরোটা কপি করি, যদি আমি ডাব্লুপি অ্যাডমিন দেওয়া আছে এটা তো লগ ইন করার জন্য, কিন্তু ডোমেইনটা মূলত হচ্ছে এতটুক। কপি করলাম, কপি করার পর বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা এটা এন্টার দিই, কিন্তু মাথায় রাখতে হবে ডাব্লিউ ডট বা এইচটিটিপি এটা দিতে হয় না, এটা ডোমেইনের ভিতরে পড়ে না। এই যে দেব হ্যাশ, যে হাসান শেখ @, panthinoSite.oi, এইটা হলো ডোমেইন। যদি ওটা সাব ডোমেইন, আমি জানি না এটা নাই কিনা, তারপর আমরা চেষ্টা করে দেখি। এটা অ্যাডে দিই। অ্যাডে দেওয়ার পর আমাদেরকে কি বলতেছে দেখেন, এখানে কিন্তু নট ভেরিফাইড লেখা আসছে, ডোমেইনটা অ্যাড হয়েছে বাট নট ভেরিফাইড। এটাকে ভেরিফাইড করতে হবে, তার জন্য কি করতে হবে, এখান থেকে কপি দিস মেটা ট্যাগ, এই এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন কোডটা, এটা একটা কোড, এই কোডটাকে কপি করতে হবে। তো এই কোডের উপর কার্সার নিয়ে জাস্ট আপনি ক্লিক করলেই কপি হয়ে যাবে, ক্লিক করলেই কপি। একটা এইকে এইভাবে টেনে ধরে কপি করা লাগবে না, একদম ক্লিক করবেন তো কপি হবে। কপি হওয়ার পর বলতেছে কি 2 নম্বরে পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু হেডার ফাইলে। পেস্ট করতে হচ্ছে কোথায়? ওয়েবসাইটে। তো আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আমরা কোথায় আমরা হেডার অ্যান্ড ফুটার রাখছিলাম খেয়াল আছে? এই সেটিংসে আমরা প্লাগ ইন থেকে কি করছিলাম, অ্যাড নিউ গেছিলাম, এটা পিক্সেলে দেখলে বুঝতে পারবেন। প্লাগ ইন থেকে অ্যাড নিউ, সেখান থেকে আমরা হেডার অ্যান্ড ফুটার একটা প্লাগ ইন ইনস্টল করছিলাম, অ্যাক্টিভ করছিলাম। অ্যাক্টিভ করার সাথে সাথে সেটা সেটিংসে গেলে নিচে দেখাচ্ছিল ওই যে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, রাইট? এটা আমরা ক্লিক করব। যেখানে আমরা পিক্সেল সেট আপ করছিলাম, যেখানে গিয়ে পিক্সেলের কোডগুলো পেস্ট করছিলাম, ঠিক সেইখানে আমরা চলে যাব। এই যে হেডার, এই যে হেডার এইখানে মনে হয় আমরা এই যে মেটা পিক্সেল কোড দিছিলাম, দেখতে পাচ্ছেন? তো আমরা একদম নিচে চলে যাই, এই যে ইন্ড মেটা পিক্সেল কোড, এরপর আমরা ইন্টার দিয়ে নিচে যাই। আমরা ধরেন এইখানে 19 নম্বরে আমরা কন্ট্রোল V দিয়ে আমি এটা পেস্ট করলাম। কি পেস্ট করলাম? কোন কোডটা? যেটা আমি বিজনেস ম্যানেজার থেকে নিয়ে এসেছি, এই যে কোডটা, এই যে মেটা নেম দিয়ে শুরু আর 4C দিয়ে শেষ। দেখি এখানেও কি তাই কিনা। মেটা নেম দিয়ে শুরু, 4C দিয়ে শেষ। এমতো অবস্থায় আমরা একটা কি করছি, আমরা ডোমেইন ভেরিফিকেশন করার জন্য ডোমেইন থেকেও আমাদেরকে একটা কোড দিয়েছে, সেই কোডটা কপি করে এনে আমরা হেডার ফাইলে রেখে দিচ্ছি। এটা হেডারে, হেডারে রেখে দেওয়ার পর আমরা সেভ করব, নিচে যাওয়ার পর সেভ চেঞ্জ। সেভ হচ্ছে, যাক আমাদের সেভ হয়েছে। ঠিক এতটুকুই কাজ, বেশি না। এতটুকুই কাজ, আপনারা কোডটা কপি করে এনে হেডার ফাইলে এনে, এই হেডার ফাইলে এনে আপনি এভাবে সেভ করে দিবেন। সেভ করে দিয়ে সেভ করে দিবেন নিচে গিয়ে। অনেক সময় সেভের বাটনটা খুঁজে পাওয়া একটু কষ্ট হয়ে যায়। সেভের বাটন নিচে থাকে, আবার অনেক সময় উপরে ডান সাইডে থাকে, তো ওয়ার্ডপ্রেসে নিচে থাকে, এখানে কি জাস্ট সেভ দিবেন। ওকে, এতটুকু দেওয়ার পর আর তেমন কোনো কাজ নাই। আপনারা চলে যাবেন আবার সেই বিজনেস সেটিং এ। যাওয়ার পর এই যে বিজনেস ম্যানেজারটা আপনার নট ভেরিফাইড দেখতে পারতেছেন, এটার জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। দেখেন আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, কিন্তু আর নিচে নাই, আর নিচে নাই। ঠিক এই জায়গায় এসে অনেকেরই প্রবলেম হয় যে আমার তো আর কোনো বাটন টাটন কিছুই দেখতে পারতেছে না। কারণটা হলো এটা মানে জুম আউট করতে হবে। কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের চাকাটা নিচের দিকে ঘোরাবেন, জুম আউট হয়ে যাবে। দেখেন আমি আর নিচের দিকে যাইতে পারছি না, কিন্তু কন্ট্রোল চেপে ধরে আমি যখন নিচের দিকে যাব, দেখেন এই যে ডোমেন ভেরিফাইড একটা বাটন আছে, এই বাটনটা মূলত ঢেকে যায়। তাই আমি যদি 100%ও দিই, নর্মালি আমরা 100% রাখি, আমাদের ইয়েটা, উইন্ডোটা আমরা 100%-এ রাখি। 100%-এ রাখলে এই বাটনটা পাই না। যদি আমাদের মনিটরটা অনেক বড় হয়, 19 ইঞ্চি হয়, তাহলে হয়তো পাবো, আদারওয়াইজ আমরা পাবো না। আমরা এই প্রবলেমটাই ভুগি যে খুঁজে পাই না। হ্যাঁ, এই জন্য কি করতে হবে, আমরা কিন্তু কন্ট্রোল স্ক্রল আপ, স্ক্রল ডাউন আর কি, অর্থাৎ আমাদের জুম আউট করতে হবে। দেখেন আমরা কিন্তু এই ডোমেইনে কিন্তু ভেরিফাইড করতেছি। হ্যাঁ,
তো আমরা এখন কি করব, এখান থেকে কোডটা কপি করছি, আমরা হেডারে গিয়ে বসাই দিছি, সেভ করছি, দেন বের হয়ে আসছি। তারপর আমরা বিজনেস ম্যানেজারে এসে ডোমেনের জায়গায় ভেরিফাইড ডোমেন দেবো। ভেরিফাইড ডোমেন দিলে এখানে ভেরিফাইড কথাটা লেখা আসবে। কিন্তু আমাদের ঠিক এই প্রসেসে কাজ করতে হবে। জানি না আমাদের কাজটা হবে কিনা, না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিকজ অফ এটা একটা সাব ডোমেন হিসেবে কাজ করতেছে এবং ফ্রি ওয়েবসাইট। তারপর আমরা চেষ্টা করি, দেখি হয় কিনা। কারণ আমরা তো এর আগে কখনো ফ্রি ওয়েবসাইটে কাজ করি নাই। হ্যাঁ, আমরা যদি বায়ারের রিয়েল কোনো প্রজেক্ট পাইতাম, লাইভ প্রজেক্ট, তাহলে হয়তো ক্লিয়ার দেখাইতে পারতাম। এবং আমরা লাইভ প্রজেক্ট পাইলে পিকজেল, কনভার্সন ক্যাম্পেইন এবং ডোমেন ভেরিফাইড সবগুলো আমরা দেখাবো আশা করি। তো আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, আমরা ভেরিফাইড ডোমেইনে ক্লিক করলাম, দেখি কি হয়। হয়ে গেলে তো মোটামুটি। ও মাই গড, ও মাই গড, কি বুঝলেন? এটা কি ভেরিফাইড হয়েছে হাবিব সাহেব? দাদা 100% সাকসেসফুল দাদা। তো যেহেতু এটা সাবডোমেইন এবং ফ্রি ওয়েবসাইট, না হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। যাই হোক, আমরা মোটামুটি একটা জিনিস জানতে পারলাম যে ফ্রি ওয়েবসাইট যেটা আমরা তৈরি করতেছি সেটা দিয়ে আমরা ডোমেইন ভেরিফাইড করতে পারবো। তার মানে তো এটা অনেক কিছু দিচ্ছে করতে পারে। আমাদের। ফ্রি হইলেও আসলে মানে যতটা কম মনে করছে ততটা কম না, অনেক কিছুই দিছে আমাদের, তাই না? ভালো কিছু দিচ্ছে। তার মানে একটা ডোমেইন যখন ভেরিফাইড হয়েছে তখন সেটা অবশ্যই রিয়েল ডোমেইন হিসেবে আমাদেরকে প্রোভাইড করছে, যদিও ফ্রি ওয়েবসাইট। যা ফ্রিতে এত ভালো কিছু পাওয়া যায়, এটা কিন্তু বেশ, মানে ক্যান্ট ইমাজিন। যাই হোক, আপনারা দেখতে পারতেছেন যে এই যে ডোমেইনটা ইজ ভেরিফাইড কথাটা দিচ্ছে এবং ব্লু মার্ক চলে আসছে, এবং এই যে ডোমেইনের ডান পাশে ভেরিফাইড কথাটা লেখা আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ডোমেইন ভেরিফাইড করতে হয়। ফাইন, আমাদের ডোমেইন ভেরিফাইডটা কমপ্লিট। একটা জিনিস বলে রাখি, এই ডোমেইনটা ভেরিফাইড করার পর আমরা একটু পিকজেলে যাব। আপনাদেরকে কি খেয়াল আছে, পিকজেলে যাওয়ার পর যখন আমরা ইভেন্ট ম্যানেজারে গেছিলাম, আমাদের যে পিক্সেলের যে ডোমেইনটা ছিল, যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটের ওইখানে লাল কতগুলো মেসেজ দেখাচ্ছিল এইখানে। দেখেন, আমরা একটু দেখি। আপনার পিক্সেলের ক্লাসটা দেখলে বুঝতে পারবেন, এখানে একটা হয়তো ওয়ার্নিং আমাদেরকে দেখাচ্ছিল, সেই ওয়ার্নিংটা অলরেডি চলে গেছে। হ্যাঁ, ওইখানে ছিল দাদা, ওইখানে ছিল। হ্যাঁ, এটা চলে গেছে। কারণ ডোমেইনটা ভেরিফাইড করলে নর্মালি এটা চলে যায়। যদি না যায় তাহলে কি করবেন, এটাই এসে এইভাবে এসে ওটি এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট, এখন কিন্তু আমি iOS 14 আপডেটটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটা লাল ওয়ার্নিং দেখাবে। লাল ওয়ার্নিং যদি দেখায় তাহলে আপনারা পিক্সেলের এখানে এটাই, এখানে এসে লাল ওয়ার্নিং দেখাবে, দেখালে পিক্সেলের এখানে এসে যে এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্টে যাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কনফিগার ওয়েব, কনফিগার ওয়েবে যাবেন। এই দেখেন এই যে ডোমেইন, এখন এই যে এখানে কি লেখা দেখা যাচ্ছে, ডোমেইন ভেরিফাইড, তাই না? কিন্তু যদি আমরা ডোমেইনটা ভেরিফাইড না করি, তখন গেলে কিন্তু কাজ হবে না। আগেই ডোমেইনটা ভেরিফাইড করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে ডোমেইন ভেরিফাইড। ডোমেইন ভেরিফাইড যদি না করতেন তাহলে এইখানে সাথে সাথে আপনাকে বলতো যে আপনি আগে ডোমেইনটা ভেরিফাই করে আসেন। তো এখানে ডোমেইন ভেরিফাইড হয়ে গেছে। এখানে আসার পর এ- আপনারা এই যে ম্যানেজ ইভেন্টে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। আমাদের পিক্সেল কিন্তু এইটাই, এটাই আমাদের পিক্সেল। আমাদের এখানে নিতে হবে কয়টা, একটা থেকে আটটা, আমরা আটটাই নেব। একটার পর একটা ক্লিক করছে, আমাদের আটটা হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা জায়গায় এটা অ্যাড টু কার্ট আছে, ওকে ফাইন, ভালো কথা। এই এইটাই আমরা নেব, যে কোনো একটা নিলাম। আটটায় আমরা আট রকম নেব। আর এইখানে যে পিক্সেলটা, পিক্সেলটা কিন্তু ঠিক থাকবে, সব জায়গায় একই পিক্সেলটা দিবেন। আপনার যদি কয়েকটা পিক্সেল সেট আপ করা থাকে, আপনি বুঝে নেবেন যে কোন পিক্সেলটার iOS 14টা আপনি আপডেট করতেছেন। সবগুলো একই পিক্সেল দিলাম। এটা পেমেন্ট মেথড দিলাম, তাহলে এটা দেবো ওয়েবসাইট ভিজিট। এটাই কি দেব, কন্ট্রাক্ট। এটাই কি দিই, কমপ্লিট রেজিস্ট্রেশন, শিডিউল, ডোনেট, যা ভাল লাগে আপনি তাই দেন।
শুধু দিতে হবে আর কি, এই হচ্ছে কথা। 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে। 8টা হয়ে যাওয়ার পর দেখেন বাটন খুঁজে পাচ্ছি না, আবার আমরা একটু স্ক্রল ডাউন করি। দেখেন অবস্থা, বাটনটা কোথায় পলাই গেছে। এবং আমার প্রায় 70% জুম বা 75% জুম আউট করার পর এটা আসছে। হ্যাঁ, এই জায়গায় অ্যাপ্লাই দিয়ে দেবো, ইয়েস এন্ড অ্যাপ্লাই। দেখেন সবই দেখেন ইউ আর সাকসেসফুলি চেঞ্জ দ্য কনফিগারেশন। এই যে আপনি কনফিগারেশন করে ফেললেন, এই কনফিগারেশনটা করলেই আপনার যেটা হবে, এখানে যে ওয়ার্নিংটা দেখাবে সেই ওয়ার্নিংটা চলে যাবে। হ্যাঁ, তো ওয়ার্নিংটা আমাদের চলে গেছে কারণ আমরা আগেই ডোমেনটা ভেরিফাইড করছি, এই জন্য আর কি। তো এই হলো প্রসেস। iOS 14টা এখান থেকে আপডেট হয়ে যাবে। এখানে যে ওয়ার্নিংটা দেখা, ওয়ার্নিং এর পরে কার্সার ধরলেই বলে ওইখানে যে iOS 14 iOS 14টা আপডেট করতে হবে। তো এটা হলো iOS 14 আপডেট। আর বাকি পিক্সেল তো আমাদের রানিং আছেই, এবং ডোমেইন আমরা দেখে নিলাম, ডোমেইনটা আমাদের ভেরিফাইড হয়েছে। তো খুব সিম্পল একটা ইস্যু, দেখেন খুব শর্ট টাইমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এতটুকুই মাথায় রাখতে হবে, যখন আমরা কনভার্সন ক্যাম্পেইন চালাবো তখন অবশ্যই আমাদের কিন্তু পিক্সেল লাগবে। আর সেই পিক্সেল যে ট্র্যাকিং করে যে ডেটাগুলো ধরে রাখবে, সেই ডেটাগুলো কিন্তু আইফোনের ডেটাগুলো নিতে পারে না। তার জন্য আমাদের ডোমেন ভেরিফাইডটা করে রাখতে হয়। আর ডোমেন ভেরিফাইড করলে আমাদের আইফোনের ডেটাগুলো ট্র্যাকিং করা সহজ। তো আমরা পিক্সেলের যে ইভেন্টে গিয়ে আপনাদের একটু দেখাই যে পিক্সেল কিভাবে মানে ট্র্যাক গুলো করে। দেখেন আমরা কিন্তু পিক্সেলে ট্র্যাকিং দেখছিলাম সেদিন, কিন্তু আমরা ওয়েবসাইটে ভিজিট টিজিট করছিলাম, তো সেখানে কিন্তু ভিজিট করলে পিক্সেল কিন্তু ট্র্যাক করে রাখে যে কতজন ভিজিট করছে, কি করছে না করছে। অনেকদিন এই ওয়েবসাইটে প্রবেশ করা হয় না, প্রথম যেদিন প্রবেশ করছিলাম এদিন 10 জনকে কাউন্ট করছিল, তারপরে জিরো, আজকে মনে হয় একটু প্রবেশ করছে এই জন্য 2টা কাউন্ট হয়ে গেছে। তো দেখেন এইখানে ভিউ পেজ, ওটা 13 জন ভিউ পেজ করছিল, অ্যাড টু কার্ট 2টা। মানে আমি হয়তো সেই সময় অ্যাড টু কার্ট দিয়ে অ্যাড টু কার্ট তৈরি করছিলাম, ইভেন্ট তৈরি করার জন্য অ্যাড টু কার্ট করছিলাম প্রোডাক্ট গুলা, এই জন্য অ্যাড টু কার্টটা এখানে কাউন্ট হয়েছে আর কি। আর আমি তো কোনোটা পার্চেস করি নাই, অর্ডার করলে না হয় পার্চেসটাও কাউন্ট করতো। তো ঠিক এইভাবে কাউন্ট গুলো করে। এই ডেটা দিয়েও আমরা পরবর্তীতে কিন্তু রিটার্গেটিং করতে পারি, তবে এত কম ডেটায় হয় না, 1000-এর উপরে ডেটা লাগে। 1000-এর উপরে ডেটা হলে সেই ডেটা দিয়ে আমরা নতুন করে আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং করতে পারি। তো যাই হোক, এই হলো আমাদের ক্লাস, আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের ডোমেইনটা কিভাবে ভেরিফাইড করে এবং কিভাবে আমরা iOS আপডেটটা করে নিতে পারি। তো এতটুকুই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।